আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাই স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলে স্বাগত। সুপ্রিয় দর্শক বিন্দু, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব দেশি মুরগির বাচ্চা কী কারণে মারা যায় এবং কোন কোন বিষয় আমরা আমাদের ছোট খামারটাতে খেয়াল রাখার ফলে আমাদের খামারের সকল মুরগির বাচ্চা আল্লাহ তাআলার রহমতে সুস্থ থাকে এবং আপনারা কোন কোন বিষয় মাথায় রাখলে আপনার মুরগির বাচ্চাটাও সুস্থ থাকবে। সর্বপ্রথম আমি আসি কী কী কারণে মুরগির বাচ্চা মারা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারণ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সর্বপ্রথম মুরগির বাচ্চা মারা যাওয়ার অন্যতম কারণ হচ্ছে মুরগি যখন ডিম থেকে ফুটে তখন আমরা কী করি, অনেকেই মুরগির মায়ের সাথে বাইরে বিভিন্ন জায়গায় ছেড়ে দিই। এর ফলে মুরগির বাচ্চাগুলো বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে এবং বিভিন্ন ধরনের ময়লা জাতীয় খাবার এবং পচা খাবার খেয়ে থাকে এবং মুরগিগুলো বিভিন্ন ধরনের দূষিত পানি খায়, যার ফলে মুরগিগুলো কলেরা, ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে। এছাড়াও ওই সময় যেহেতু তারা ছোট বাচ্চা, এদের পর্যাপ্ত পরিমাণে আলো প্রয়োজন অথবা আপনার তাপ প্রয়োজন। যেহেতু আমরা পর্যাপ্ত পরিমাণে তাদেরকে তাপ না দিয়ে বাইরে ছেড়ে দিচ্ছি, ফলে মুরগিগুলো মলদ্বারে মল লেগে গিয়ে তারা ধীরে ধীরে শুকিয়ে শুকিয়ে মারা যাচ্ছে। এছাড়াও মুরগির বাচ্চা মারা যাওয়ার অন্যতম কয়েকটি কারণের মধ্যে অন্যতম আরেকটি হচ্ছে মুরগির যে ডিমের সঠিক আকার। যদি মুরগির ডিমের সঠিক আকার আকৃতি না থাকে, বড় অথবা ছোট হয়, যদি মুরগির ডিমের আকার অনেক ছোট হয়ে থাকে, সেক্ষেত্রে ওই ডিম থেকে মুরগির বাচ্চা অনেক ছোট হবে এবং ওই মুরগির বাচ্চা অনেকাংশে দুর্বল হবে। ফলে ওই মুরগির বাচ্চাটা টিকানোর সম্ভাবনা অনেকাংশে কম থাকবে এবং ওই মুরগির বাচ্চা প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে। তাই অবশ্যই আপনার মুরগিকে ডিমের মধ্যে তা দেওয়ার সময়, ডিমে বসানোর সময় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে মুরগির বাচ্চাকে কোনোভাবে অতি বড় অথবা অতি ছোট মুরগির ডিম দিয়ে বসানো যাবে না। মুরগিগুলোকে যদি সঠিক ডিম দিয়ে তার মধ্যে বসান, তাহলে আপনার মুরগি থেকে সঠিক বাচ্চা ফুটবে এবং আপনার মুরগিগুলো মারা যাবে না। তো মুরগির বাচ্চা মারা যাওয়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে মুরগির বাচ্চা ফোটার পরে আপনার মুরগির বাচ্চাকে সর্বপ্রথম আপনাকে লাইসোবিট প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে দিতে হবে। কারণ হচ্ছে এখানে বাচ্চা ফোটার পরে কিছু বাচ্চা সুস্থ থাকবে এবং কিছু বাচ্চা অসুস্থ থাকবে। যখন আপনার মুরগির বাচ্চাগুলো অসুস্থ, একটু দুর্বল থাকবে, যে বাচ্চাগুলো একটু দুর্বল থাকবে, যখন ওই বাচ্চাগুলোকে আপনি লাইসোবিট দিবেন, তাহলে মুরগির বাচ্চাগুলো অনেকটা ঝরঝরা হয়ে যাবে এবং অনেকটা সুস্থ থাকবে। ফলে আপনার মুরগির বাচ্চা মারা যাওয়ার অনেক সম্ভাবনা কিন্তু অনেকাংশে কমে যাবে। এছাড়া আমরা অনেকেই যখন দেশি মুরগির বাচ্চা ফুটিয়ে থাকি, অনেক সময় দেখা যায় যে আমাদের মুরগির যে মাটা আছে, মুরগির বাচ্চার আর কি মাটা আছে, অনেক সময় দেখা যায় কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যায় অথবা আপনার বন্য কোনো পশু পাখি আক্রান্ত করে তাদের উপর হামলা করার ফলে কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো বন্য পশু পাখি যেগুলো আছে ওইগুলো তাদের উপর আক্রমণ করার ফলে তারা আহত হতে পারে অথবা আপনার কোনো কারণবশত মারা যেতে পারে। যদি মারা যায় ওই বাচ্চাগুলোকে কিন্তু আমরা আলাদাভাবে ব্রুডিং করতে হয়। তো ব্রুডিং করার বিষয় আসলে প্রথমে আসে যে সঠিক তাপমাত্রা। আপনি চাইলে কিন্তু আপনার জেলা উপজেলা থেকে আপনি মুরগির ব্রুডিং বিষয়ে একটি কোর্স করতে পারেন পানি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলে, অথবা আপনি সঠিক নিয়মেও মেনে যদি ব্রুডিং করেন, সঠিক তাপমাত্রা মেনে, যে সময় আসলে যতটুকু তাপমাত্রা প্রয়োজন ওই সময় ততটুকু তাপমাত্রা আপনাকে মুরগির বাচ্চাগুলোকে প্রয়োগ করতে হবে। যদি অধিক পরিমাণে তাপমাত্রা আপনি প্রয়োগ করে থাকেন, সেক্ষেত্রে মুরগিগুলো আপনার ব্রুডার নিউমোনিয়া হয়েও কিন্তু মারা যেতে পারে। অথবা মুরগির যদি আপনার যে মলগুলো ত্যাগ করে ওগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, তাহলে কিন্তু মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে এবং মুরগির মৃত্যুর ঝুঁকিটা অনেকাংশে বৃদ্ধি পায়। তাছাড়াও আপনি মুরগিকে যদি পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার সরবরাহ না করে থাকেন, সেই ক্ষেত্রেও কিন্তু মুরগি মারা যাওয়ার একটা লক্ষণ থাকে বা বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হতে পারে অথবা আপনার জিমাতে মারা যেতে পারে। তো অবশ্যই আপনার মুরগির বাচ্চা পালনের ক্ষেত্রে আপনার 5 দিনের মধ্যে আপনাকে মুরগির BCR-TB রানীক্ষেতের ভ্যাকসিনগুলো প্রয়োগ করতে হবে। আসলে ভ্যাকসিনের বিষয়ে এসে আমি এখন যদি কথা বলতে চাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, চাই না আসলে ভিডিওটা লং করতে। তো পরবর্তী কোনো ভিডিওতে আসলে ইনশাল্লাহ চেষ্টা করব যে দেশি মুরগির বাচ্চা এক থেকে আপনার বড় হওয়া পর্যন্ত মুরগির বাচ্চাগুলোকে কোন কোন ভ্যাকসিন দিতে হয় এই বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ কথা বলবো। সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলটির সাথে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক হায়াত তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনাদের সকলের মুরগি এবং পশু পাখির সুস্বাস্থ্য কামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।